জয়দেব মন্দিরটা দেখলেন, এটা ছিল জয়দেবের বাড়ির ওপরে মন্দির। মন্দিরটা করে গেছিলেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর। জয়দেব একটা গীত কবিতা রচনা লিখলেন, সে মারাগারালা খান্ডানা মামাসে সে মান্ডানাং দেহি পদ পল্লব মদারাম। লাস্টের লেখাটা উনি কিন্তু লিখতে পারেননি, দেহি পদ পল্লব মদারাম। স্বয়ং কৃষ্ণ জয়দেবের রূপ ধরে এসে লাস্টের লাইনটা লিখে দিয়ে চলে গেলেন। এই গ্রামের নাম ছিল কেন্দুরি গ্রাম। যখন জয়দেবের জন্ম হলো জয়দেব কেন্দুরি। আচ্ছা, জয়দেব উনি যেতে স্নান করতে প্রথম কাটোয়া গঙ্গা 365 দিন অর্থাৎ রোজ। গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব, তোমার সামনে তো অজয় নদী, ওখানে স্নান করতে পারো। বলছে, প্রভু আপনার এই জল কি গঙ্গায় মিশ্রিত হয়? বলছেন, না, এই জল স্রোতনী গঙ্গায় পড়ে। তা আমি যদি গঙ্গায় স্নান করব? আচ্ছা ঠিক আছে। তখন জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব, তোমাকে এখানে আর কষ্ট করে আসতে হবে না। আমি নিজে উজানে যাব কদমকুণ্ডের ঘাটে মকর সংক্রান্তির দিনে। আপনি যে আসবেন তার প্রমাণ না, আমি একটা জবা ফুল হয়ে যাব মকর সংক্রান্তির দিনে সূর্য ওঠার আগে কদমকুণ্ডের ঘাটে তোমার কোলে গিয়ে পড়ব। তুই কষ্ট করে ছেড়ে দেবে, আমি আমার অন্তর্ধ্যান হয়ে নিজের জায়গায় পৌঁছে যাব। গঙ্গা দেবী জয়দেব দর্শন পেয়ে গেলেন। তখন উনি খুব খুশি হলেন। ছোট্ট করে একটা মেলা বসে গেলেন জয়দেব। মেলা আছে সংক্রান্তি, পয়লা, দোসরা, 3 দিন উনি মেলা বসে। সেই মেলা এখনও আর চলছে, অনেক বড় হয়ে গেছে। এই মেলা 3 দিনের মহোৎসব উনি চালু করে গেছেন। কবি জয়দেব উনি 3টি জিনিস ত্যাগ করেছিলেন, আহার, অর্থ, নিদ্রা। কারণ আহার অর্থ নিদ্রা ত্যাগ করলে কারণ যে আমি গোবিন্দ দর্শন কী করে পাবো। তখন ওনাকে স্বয়ং কৃষ্ণ ওনাকে মকর সংক্রান্তির দিনে দর্শন দিলেন। জয়দেবের লেখা হচ্ছে এইটাই। আর শেষ লাইনটা কি ছিল জয়দেব পদ্মা? লাস্টের লাইনটা ছিল দেহি পদ পল্লব মোদারাম। এসে মারা গড়া খান্ডানাম মামাসি এসে মান্নানাং। লাস্টের লাইন দেহি পদ পল্লব মোদারাম। এই দেহি পদ পল্লব মোদারাম লাস্টের লাইনটা জয়দেব লিখতে পারেননি। আর এইটা হচ্ছে জয়দেবের বাড়ি, লিখতে পারেনি। তখন লাস্টের লাইনটা স্বয়ং কৃষ্ণ লিখে দিয়ে গেলেন। জয়দেবের বন্ধু ছিলেন পরাশর। কবি জয়দেব উনি এখান থেকে গেলেন জগন্নাথ। জগন্নাথ স্বপ্ন দিলেন যে ভক্ত তুমি আমার পুরীর ধামে এসো। সেখানে গেলেন, সেখানে পৌঁছালেন। তখন জগন্নাথ বলছেন জয়দেবকে যে তুমি একটা গীত গোবিন্দ রচনা বই লিখেছো, পড়ে পড়ে আমাকে শুনিয়ে দাও, আমি তাহলে মুগ্ধ হয়ে যাব। বলছি, প্রভু আমি তো সেই লাইন লিখতে পারি নাই। তখন উনি, ঠিক আছে তাহলে এক কাজ করো, ওইটা তোমার কোনো ভক্ত লিখে দিয়ে যাবে। হ্যাঁ, দেখতে স্বয়ং কৃষ্ণ এসে লাস্টের লাইনটা উনি লিখে দিয়ে চলে গেলেন। এই জয়দেব পুরীর ধামে দিয়ে দর্শন থেকে আবার ফিরে গেলেন।